Many people told me, "Have you gone mad?" I said, "Yes, I have gone mad, but not for this world. I am mad for the hereafter." সাংবাদিক বন্ধুদের মতবিনিময় সভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনায় মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি আমার শুভেচ্ছা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমি অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম লোহাগড়ায় কর্মরত সাংবাদিক বন্ধুদের সঙ্গে মত বিনিময় করছি। আজ 30 রবিউল আউয়াল 1447 হিজরি, 9 আশ্বিন 1432 বঙ্গাব্দ, 24 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ও আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা এবং পীর সাহেব চরমনাই হুজুরের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারাই সমাজের দর্পণ, আপনারাই সত্য বাস্তবতার পথ প্রদর্শক। আপনাদের নিরলস পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে মানুষের দুঃখ দুর্দশা, স্বপ্ন আকাঙ্ক্ষা ও ন্যায়ের কণ্ঠস্বরকে আমাদের সামনে তুলে ধরেন। সংবাদপত্র, টেলিভিশন কিংবা অনলাইন যেখানেই হোক না কেন, আপনাদের অবদান ছাড়া সমাজের প্রকৃত চিত্র আমরা জানতে পারতাম না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা জানি সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, একটি দায়িত্ব। এটি সমাজের চেতনা, সত্য ও ন্যায়ের অগ্রযাত্রার প্রতীক, ত্যাগ ও সাহসিকতার সমন্বয়। অনেক সময় আপনাদের নিদ্রাবিহীন রাত্র অতিবাহিত করতে হয়, বিপদ আপদ উপেক্ষা করতে হয়, এমনকি নিজের নিরাপত্তার কথা ভুলে যেতে হয় শুধুমাত্র মানুষের সার্বিক তথ্য জানিয়ে দেওয়ার জন্য। তাই আপনাদেরকে আমরা সমাজের আলোকবর্তিকা হিসাবে দেখি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকের এই মত বিনিময়ে আপনাদের উপস্থিতি আমাদের জন্য গৌরব ও আনন্দের। আমরা বিশ্বাস করি আপনাদের কলম ও ক্যামেরা আগামী দিনগুলোতে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে অবিচল ভূমিকা রাখবে। আমরা আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামীর পথে আপনাদের সর্বাঙ্গীন সাফল্য ও মঙ্গল কামনা করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি কেন রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি? প্রথমেই বলতে চাই, আমি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে 2 লক্ষ টাকা মাসিক বেতনে সম্মানজনক চাকরিতে কর্মরত ছিলাম। প্রতিষ্ঠানের নাম আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। সেই চাকরি 8 বছর বাকি থাকতে ছেড়ে দিয়েছি, তথা ভলেন্টারি রিটায়ারমেন্টে এসেছি বা স্বেচ্ছায় অবসরে এসেছি। হয়তো দুনিয়ার চোখে এটা একটা পাগলামি মনে হতে পারে, কিন্তু আমার কাছে দুনিয়ার চাকরি, বেতন আর দুনিয়ার সম্মান কোনো বড় বিষয় নয়। Many people told me, "Have you gone mad?" I said, "Yes, I have gone mad, but not for this world. I am mad for the hereafter." আমি বিশ্বাস করি দুনিয়ার চাকরি শুধু মাসের শেষে কিছু টাকার ব্যবস্থা করে দেয়, কিন্তু ইসলামের পথে দাঁড়ালে পাওয়া যায় আল্লাহর সন্তুষ্টি আর আখেরাতের মুক্তি। আমি যদি এখানে একটি আল কোরআনের আয়াতকে কোট করি, তো একটি আয়াতকে কোট করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলিম ইলা আখিরি আয়া। আজ আমি ইসলামী রাজনীতিতে যুক্ত হয়েছি। আমার লক্ষ্য কোনো পদ, সম্মান বা অর্থ নয়। আমার লক্ষ্য একটাই,
এই লাল সবুজের ভূখণ্ডে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে তথা সুখী সমৃদ্ধ কল্যাণকর বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আখেরাতে দায় মুক্তি লাভ করা, আল্লাহর দরবারে সফল হওয়া। আমি প্রতিজ্ঞা করেছি আমার জীবন, আমার সময়, আমার সামর্থ্য সব কিছু আমি ইসলামের জন্য ব্যয় করব। কোনো অন্যায়, কোনো মিথ্যা, কোনো ভয়ের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। শুধু চাই আল্লাহ যেন আখেরাতে আমাকে দায়মুক্ত করেন তথা মুক্তি দান করেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল 2 আসনে প্রার্থী হয়েছি বা আমাকে পীর সাহেব চরমোনাই মনোনীত করেছেন। আমার উদ্দেশ্য কোনো ব্যক্তিগত লাভ, পদ পদবি, কোনো মর্যাদা অর্জন করা নয়। আমার একমাত্র উদ্দেশ্য জনগণ তথা দেশবাসীর খেদমত করা, তাদের অধিকার আদায় করা আর দেশের উন্নয়নে অংশগ্রহণ করা। আজ আমাদের সমাজে অন্যায়, দুর্নীতি, বৈষম্য, বেকারত্ব, নানা রকম অবিচার বিদ্যমান। আমি বিশ্বাস করি সত্য, ন্যায়, ইসলামী মূল্যবোধ জনগণের মধ্যে জাগ্রত করার মাধ্যমে এই অবিচার দূর করা সম্ভব। আমি চাই লোহাগড়া উপজেলা তথা নড়াইলের অবহেলিত মানুষের উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা তথা যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক স্বাস্থ্যসেবায় ব্যবস্থা নিশ্চিত করা, যুব সমাজের জন্য ক্রীড়া, সংস্কৃতি, প্রযুক্তি নির্ভর সুযোগ বিস্তার করা, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আপোষহীন থেকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব গড়ে তোলা। আমার লক্ষ্য একটি সুশাসিত সমাজ গড়া, যেখানে থাকবে না দুর্নীতি দাপট, থাকবে না হতাশার অন্ধকার। বিশেষ করে নড়াইলকে একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ জেলায় রূপ দেওয়া। আর এই পথ চলায় সাংবাদিক সমাজ তথা সাংবাদিক বন্ধুরা আমার সত্যিকারের সহযাত্রী হবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। নির্বাচনে অংশ নেওয়ার মূল লক্ষ্য সংক্ষেপে ইতোমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি। দোয়া করবেন আমি যেন আল্লাহর নিকট বলতে পারি আমি আমার সাধ্যমতো জাতির জন্য চেষ্টা করেছি। আপনাদের দোয়া ও সহযোগিতাই আমার শক্তি। আল্লাহ আমাদের সহায় হন। পরিশেষে জুলাই বিপ্লব 2024-এ যারা শাহাদত বরণ করেছেন তাদের মাগফিরাত কামনা করছি। যারা এখনও আহত রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা কর্তৃক আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।